ভয়াবহ পানীয় জলের সংকটের মুখে এখন ইরানের রাজধানী তেহরান এবং তার কারণে বাড়ছে উদ্বেগ। আমির কবির বাঁধের জল শুকিয়ে যাওয়ার বিপত্তি, 2 সপ্তাহের মধ্যে ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ারও একটা সম্ভাবনা দেখছেন তারা। কি রয়েছে বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই ভয়াবহ পানীয় জলের সংকটের হঠাৎ করে তার পেছনে কারণ কি রয়েছে, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে তেহরানের যে পানীয় জল সরবরাহ করার জন্য 5টা উৎস আছে, তার মধ্যে প্রধান হচ্ছে আমির কবির বাঁধ। আর সেখানে তীব্র খরা পরিস্থিতির কারণে মাত্র 1,40,00,000 ঘনমিটার জল অবশিষ্ট আছে, যেটা এই জলধারটার মোট ধারণ ক্ষমতার 8%। এবং যেটা জানা যাচ্ছে যে ইরানের রাজধানী তেহরানের জন্য প্রতিদিন গড়ে প্রায় 30 লক্ষ ঘনমিটার জলের প্রয়োজন পড়ে, যার বড় অংশই ওই আমির কবির বাঁধ থেকে আসতো। কিন্তু খরা পরিস্থিতির কারণে ওই আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই পুরোপুরি যা মজুদ আছে সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে বলেই জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার। আর এর ফলে 2 সপ্তাহ বাদে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে তেহরানে। কারণ এখন পর্যন্ত যা জলধারটার মোট ধারণ ক্ষমতা তার 8% জল রয়েছে, যা 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে 2 সপ্তাহ পরে কি হবে, তেহরানের পানীয় জলের সরবরাহ ব্যবস্থা কি হবে, সেটা এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান সূত্র খুঁজে পায়নি সরকার। ফলে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে, কারণ পানীয় জল যদি না থাকে, তেহরানে সব থেকে বেশি মানুষ বাস করে, সেখানে তেহরানে যদি পানীয় জল না থাকে তাহলে কি করবে মানুষ, সেটাই এখন বড় চিন্তার বিষয় সরকারের। যেটা জানা গেছে যে 1 বছর আগেও আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার জল ছিল, কিন্তু গত 1 বছরে বৃষ্টিপাত না হওয়ার জন্য প্রায় 100% বৃষ্টিপাত হয়নি, মানে হ্রাস পেয়েছে। ফলে সেখানে ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য জলাধারগুলোর অবস্থা খারাপ, সেখানে জল শুকিয়ে যাচ্ছে। ফলে 2 সপ্তাহ মধ্যে যদি তেহরানের জন্য পানীয় জলের অন্য কোনো উৎস খুঁজে বার করা না হয় বা অন্য কোনো শহর থেকে জল সরবরাহ ব্যবস্থা না করা হয়, তাহলে 2 সপ্তাহ বাইরে থেকে তেহরানের মানুষ পানীয় জলের সমস্যায় ভয়ানকভাবে ভুগবে বলেই আশঙ্কা করছে ইরান প্রশাসন। ধন্যবাদ। অর্থাৎ ক্রমশ শুকিয়ে যাচ্ছে শহরের প্রধান জলধারা আমির কবির বাঁধ, যার উপর নির্ভর করে রয়েছে 1 কোটি মানুষ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা যে আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরান ভয়ানক জল সংকটের মুখে পড়তে পারে। একদিকে তীব্র গরম, অন্যদিকে কম বৃষ্টি আর ভূগর্ভস্থ জলের মাত্রা কমে যাওয়ায় এই বিপর্যয় আরো গভীর হচ্ছে। যদিও সরকার ইতিমধ্যে জল সরবরাহ রেশনিং শুরু করেছে, তবে বিশেষজ্ঞদের দাবি হচ্ছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে তেহরান জলযুদ্ধ পরিস্থিতি নামতে পারে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।